আলাস্কা বৈঠকে পুতিন ট্রাম্প ইউক্রেনকে কারণ হিসেবে ব্যবহার করলেও তাদের আলোচনার কেন্দ্রবিন্দু ইউক্রেন ছিল না, বরং দুই নেতার আলোচনার মূলে ছিল রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নতুন শান্তি চুক্তি। ইউক্রেনের জন্য এটি ছিল একটি অত্যন্ত দুঃখজনক মুহূর্ত, কারণ দিন শেষে যুদ্ধবিরতি আলোচনা দুই নেতার টেবিলও ছিল না বলে জানিয়েছেন জার্মান রাষ্ট্রবিজ্ঞানী ক্লেমেন্স ফিশার। 2022 সালে ইউক্রেনে আক্রমণ করার পর বিশ্ব নেতাদের কাছে প্রায় একঘরে হয়ে যাওয়া পুতিন যুক্তরাষ্ট্রে পৌঁছে পেয়েছেন লাল গালিচা সংবর্ধনা। এখানেই শেষ নয়, টারমাকে হেঁটে আসার সময় মার্কিন বিমান বাহিনীর আধুনিক যুদ্ধবিমানের বহর সম্মাননা দেয় রুশ প্রেসিডেন্টকে। এসব যেন বলে দেয় বিশ্বের শক্তিশালী দেশে সর্বোচ্চ সম্মান পেলেন ভ্লাদিমির পুতিন। এজন্যই হয়তো একে সেরা নাটকগুলোর একটি বলে অভিহিত করেছেন জার্মান রাষ্ট্রবিজ্ঞানী। সংবাদ সম্মেলনে পুতিন ছিলেন লর্ড অব দ্য রিং। তিনি সাংবাদিকদের সাথে করমর্দন করেছিলেন, হাসছিলেন। সাধারণত বৈঠকের পরে সংবাদ সম্মেলন হলেও তারা আগেই করেছেন, তাই এটি খুব স্পষ্ট যে দুজনেই জানতেন শেষে কি হবে। যুদ্ধবিরতিতে আসতে ট্রাম্পের চাপ থাকলেও পুতিনের অনড় অবস্থানে শেষ পর্যন্ত কোনো সমাধান মেলেনি। তবে ট্রাম্প বলেছেন পুতিনের সঙ্গে একটি সফল দিন কেটেছে। রাশিয়াকে শক্তিশালী দেশ উল্লেখ করে বরং ইউক্রেনকেই সমঝোতা করতে বলেন ট্রাম্প। এই বৈঠকে ইউক্রেন এক ধরনের ট্রাম্পোলিন ছিল। দুই নেতা এটিকে সাক্ষাতের কারণ হিসেবে ব্যবহার করলেও ইউক্রেন আলোচনার কেন্দ্রবিন্দু ছিল না। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নতুন শান্তি চুক্তি। ইউক্রেনের জন্য ছিল এটি অত্যন্ত দুঃখজনক মুহূর্ত, কারণ দিন শেষে যুদ্ধবিরতি আলোচনা তাদের টেবিলেও ছিল না। ইউক্রেন ইস্যুতে ফলাফল না আসলেও বৈঠক শেষে ফেরার সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উড়োজাহাজ এসকর্ট করে নিয়ে যায় মার্কিন F-22 যুদ্ধবিমান। এতে আরেক দফা স্পষ্ট হয় বিশ্ব রাজনীতিতে পুতিনের দাপট। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।